রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে গত জুমায় পেশ করেছিলাম। যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের তিনটি নিদর্শনের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে এক নম্বর ছিল ইদা হাদ্দাসা কাযাব। মুনাফিকের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। মিথ্যা বলা, মিথ্যার আশ্রয় নেওয়া, এটা হলো মুনাফিকের প্রথম বৈশিষ্ট্য। এই মিথ্যার নানান প্রকার রয়েছে, এই বিষয়গুলো আপনাদেরকে বলেছিলাম। মিথ্যা এটা হলো মুনাফিকের এক নম্বর লক্ষণ। একজন উনি ডাক্তার না, নামের শুরুতে ডাক্তার ব্যবহার করে। একজন প্রফেসর নন, তিনি নামের শুরুতে প্রফেসর ব্যবহার করেন। একজন প্রকৌশলী নন, নামের শুরুতে প্রকৌশলী ব্যবহার করেন। এটাও মিথ্যা। এরকম হাজারো মিথ্যা যেগুলোর সাথে আমাদের নিত্যদিন উঠা বসা হয়, এগুলো আমাদের মধ্যে মুনাফিকের চরিত্র তৈরি করে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বললেন যে ইদা হাদ্দাসা কাযাব, তার কথা, তার কাজকর্ম, এগুলোর মধ্যে মিথ্যা পাওয়া যায়। দুই নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইযা ওয়া'আদা আখলাফ, যখন সে কোনো ওয়াদা করে, প্রতিশ্রুতি ব্যক্ত করে, তারপরে সে তার প্রতিশ্রুতি ভঙ্গ করে, প্রতিশ্রুতির বরখেলাফ করে। ওয়াদা দুই ধরনের হয়। একটা ওয়াদা হয় সরাসরি আল্লাহর জাতের সাথে, দ্বিতীয় ওয়াদা হয় আল্লাহর মাখলুকের সাথে। আল্লাহর সাথে যে ওয়াদা, সেটাকে বলা হয় হুকুকুল্লাহ। সেগুলো পূরণ করা, বাস্তবায়ন করা, এটা আমাদের জন্য ফরজ। ঠিক তেমনি ভাবে মানুষের সাথেও আমাদের ওয়াদা, সেটাও বাস্তবায়ন করা আমাদের জন্য আবশ্যক। আল্লাহর সাথে আমাদের কি ওয়াদা হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই রূহকে সৃষ্টি করলেন, আলমে আরওয়াহ, রূহের জগতে আমাদেরকে সৃষ্টি করে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে একটি ওয়াদা নিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সেই ঘটনা বর্ণনা করে বলেন যে সেদিন আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই সমস্বরে আল্লাহর এই আহ্বানে সাড়া দিয়ে বলেছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব। এটা হলো আল্লাহর সাথে আমাদের ওয়াদা। রব শব্দটা ব্যাপক অর্থবোধক, এর অর্থ অনেক বিস্তৃত। আল্লাহকে আমরা রাজ্জাক বলে বিশ্বাস করি, তিনি আমাদেরকে রিজিক দেন। আল্লাহকে আমরা হায়াত দানকারী হিসাবে মুহয়্যি বলি, আল্লাহ মৃত্যু দানকারী হিসাবে মুমিত বলি। আল্লাহকে রহমান বলি, রহিম বলি। এই সমস্ত গুণাবলী একসাথে রবের ভিতরে পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব, মানে তিনি আমাদের রাজ্জাক, রিজিক দেন। তিনি আমাদেরকে হায়াত দেন, তিনি আমাদেরকে মওত দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব মানে আল্লাহ তাআলা আমাদের মাবুদ, আমাদের ইবাদতের
একমাত্র উপযুক্ত সত্তা হলেন আল্লাহ। এই সব কিছু একসাথে আমরা ওয়াদা করে এসেছিলাম যে আল্লাহ আপনি আমাদের রব, আমরা আপনাকে রব হিসাবে মানব, আপনার ইবাদত করব, আপনার গোলামি করব, আপনার হুকুম আমাদের জীবনে বাস্তবায়ন করব, আপনি যা নিষেধ করবেন তা আমরা বর্জন করব। এটা হলো আল্লাহর সাথে ওয়াদা। আর আল্লাহ তো আমাদেরকে সৃষ্টিও করেছেন আল্লাহর ইবাদতের জন্য। এটা হলো মানব সৃষ্টির মূল উদ্দেশ্য ইবাদত। আর আমরা বাকি যত কাজ করি সেই কাজগুলো হলো ইবাদতের সহায়ক। এজন্য একজন পীর সাহেব মারা গেছেন, ওনার খুব কাছাকাছি আমার অনেক সময় কাটানো হয়েছে। পীর নিয়ে অনেকের একটা অ্যালার্জি আছে, পীর শব্দ শুনলেই তারা একটু আজে বাজে মন্তব্য করে। কারণ আপনি দেখেন দেওয়ানবাগিকে, আপনার সামনে আসে চাঁদপুরের ল্যাংটা বাবা, তো আপনার চিন্তাটা তো ওই জায়গায় আটকে থাকবে। আল্লাহর এরকম নেক বান্দারা আছেন যাদের মাধ্যমে আমরা হেদায়েতের আলো আমরা পেয়েছি। এই দেশকে তারা আলোকিত করেছেন, মানুষকে হেদায়েতের আলো আল্লাহ তাদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছেন। তো ওই পীর সাহেব রাহিমাহুল্লাহ উনি একটা কথা বলতেন যে বেশি করে খাবেন, এই নিয়তে যদি ভালো করে খান শরীরে শক্তি বেশি হবে, তাহলে আল্লাহর জিকির বেশি করতে পারবেন, ইবাদত বেশি করতে পারবেন, আল্লাহর বন্দিকে বেশি করতে পারবেন। তাহলে আমার খানাটা এই জন্য না যে আমি খেয়ে শক্তি অর্জন করব আর দুনিয়াতে এগুলো নিয়ে আমি বাহাদুরি করব। তাহলে কেউ যদি এই নিয়তে খায়, আল্লাহ আমার সুস্থতার জন্য খাওয়ার প্রয়োজন, কারণ আমি যদি সুস্থ না থাকি আপনার ইবাদত করতে পারবো না, তাহলে আমার খানাটা ইবাদতের জন্য। আমার খানার ব্যবস্থা হবে আমার ব্যবসার মাধ্যমে, চাকরির মাধ্যমে, সেটাও এই জন্যই হবে যে আল্লাহ ব্যবসা বাণিজ্য যদি না করি, চাকরি বাকরি না করি, তাহলে তো আমার দুনিয়া পেরেশানিতে ভরে যাবে, আমার তো ইবাদতে মন বসবে না। আমার ব্যবসা, আমার চাকরি, সেটাও হবে ইবাদতের জন্য। আল্লাহ আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য। আল্লাহ তাআলা রূহের জগতে আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের মাবুদ নই। আমরা সেদিন ওয়াদা করে এসেছিলাম যে আল্লাহ আপনি আমাদের রব, আমরা দুনিয়াতে যাওয়ার পরে আপনার গোলামি করব, আপনার ইবাদত করব, আপনার হুকুমের বরখেলাফ করব না। তাহলে আল্লাহর ইবাদতের যে ডাক আমাদের কাছে আসে, যখন মসজিদের মাইক থেকে মুয়াজ্জিনের কণ্ঠে উচ্চারিত হয় হাইয়া আলাস সালাহ, এটা মূলত সেই ওয়াদাকে আল্লাহর পক্ষ থেকে স্মরণ করিয়ে দেওয়া। তোমরা না ওয়াদা করেছিলে আমাকে মাবুদ হিসাবে মেনে নিবে, আমার ইবাদত করবে, আমাকে রব হিসাবে মেনে নিবে, তো আমার পক্ষ থেকে ঘোষণা হয়েছে তোমরা মসজিদে আসো, নামাজে হাজিরা দাও, আমি আল্লাহর ইবাদতের এই বিধানকে তোমরা বাস্তবায়ন করো। এটা হলো সেই ওয়াদার বাস্তবায়ন। এখন মুয়াজ্জিন আযান দিয়েছেন, আমি ঘরে বসে আছি, আমি ওয়াদা বরখেলাফ করলাম, এটাও মুনাফিকি। সামান্য সামান্য কারণে আমাদের এরকম হয়। আযান হয়েছে, ঘরেই নামাজটা আদায় করে নিলাম, মুয়াজ্জিনের মাইকের আওয়াজ আমার কানে যে আল্লাহ পৌঁছাইলেন, এটা সুস্থ সবল মানুষের ঘরে নামাজ পড়ার জন্য না, এই আওয়াজটা তো মসজিদ থেকে আপনার কানে আল্লাহ পৌঁছাইছেন মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়ার জন্য। এমন সামান্য সামান্য অজুহাতে, সামান্য সামান্য ছোটই আমরা যেটা করি সেটা হয় যে ঘরেই নামাজটা আদায় করে নিলাম। ওয়াদার বরখেলাফি এর মাধ্যমে আমাদের দ্বারা হয়েছে। তো এক নম্বর, কথা বললে মিথ্যা বলে। দুই নম্বর হইল ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। অনেক মানুষ খুব বুক ফুলাইয়া বলে আমি ওয়াদা করলে ওয়াদা লঙ্ঘন করি না, মুয়াজ্জিন আযান দিলে মসজিদে আসে না। মুয়াজ্জিন সব একটু ফ্যানটা চালাই দিন। মুয়াজ্জিন আযান দিলেন,
তিনি মসজিদে আসেন নাই, আবার বুক ফুলাইয়া বলেন আমি কখনো ওয়াদার বরখেলাফ করি না। তাহলে রূহের জগতে আমি যে ওয়াদা করে আসলাম, আল্লাহ আপনাকে মাবুদ মানবো, আপনার ইবাদতের ডাক আসলে আমি সাড়া দিব, মুয়াজ্জিন ডাক দিলেন, আমি ঘরে বসে থাকলাম, নামাজে পড়লাম না, অথবা পড়লেও বিনা কারণে ঘরে পড়লাম, তাহলে কি ওয়াদার বরখেলাফ হয় নাই? ওয়াদার বরখেলাফ হয়েছে। এটা হলো আল্লাহর সাথে ওয়াদা। আল্লাহকে রব হিসাবে মানার যে ঘোষণা আমি দিয়ে এসেছি, সেই রব হিসাবে স্বীকৃতি দেওয়ার মধ্যে আমার এই কথাটাও আছে যে আল্লাহ আপনি যেগুলোকে হারাম করেছেন এগুলো কিন্তু আমি কোনোদিন করব না। চুরি হবে না আমার দ্বারা, ডাকাতি হবে না আমার দ্বারা, ছিনতাই হবে না আমার দ্বারা, এরকম ভালো মানুষ অনেক আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অশ্লীলতাকে হারাম করেছেন। আমি ওয়াদা করে এসেছিলাম আল্লাহ আপনি যা হারাম করবেন আমি বর্জন করব, আপনাকে আমি রব হিসাবে মেনে নিব, আপনার কথার সামনে আমি আমার অস্তিত্বকে বিলীন করে দিব। আল্লাহ যে অশ্লীলতাকে হারাম করেছেন এটাকেও বর্জন করা সেই ওয়াদা বাস্তবায়নের অংশ। তিনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করেন, কিন্তু পর্দার বিধান তার জীবনে বাস্তবায়ন হয় না। অনেকের মনে একটা প্রশ্ন আসবে, পুরুষের কি পর্দা আছে? পুরুষের পর্দা নাই। পুরুষের প্রথম পর্দা হচ্ছে তার ঘরের ভিতরে পর্দার পরিবেশ কায়েম করা। আপনি চেষ্টা করবেন, যদি না পারেন সেটা আল্লাহ দেখবে, আপনার স্ত্রীকে পর্দার ভিতরে নিয়ে আসা, আপনার সন্তানকে পর্দার তালিম দেওয়া, অশ্লীলতা বেহায়াপনা থেকে বিরত রাখার চেষ্টা করা। অনেক ভাইরা আছেন চেষ্টা করেন, পারেন না। স্ত্রী এমন অবাধ্য, কথাই শুনে না, তার বিষয়টা তো আল্লাহ দেখবেন, তার চেষ্টাটা আল্লাহর কাছে আছে, কিন্তু চেষ্টাই করে না। সেও খুশি যে তার স্ত্রী এরকম বলগাহীন অশ্লীল ভাবে চলাফেরা করে, এই বিষয়গুলো নিয়ে সেও তৃপ্ত, একটু আনন্দ উপভোগ করে। এই যে বিষয়গুলো, এটাও তো আল্লাহর সাথে ওয়াদার বরখেলাফ। এটার জন্য জবাব দিতে হবে। এটা আমার কথা না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে দায়িত্বশীল, আর প্রত্যেকটা ব্যক্তিকে তার দায়িত্বের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন। তারপরে হুজুর বলেন, স্বামী তার স্ত্রীর দায়িত্বশীল, বাবা তার সন্তানের দায়িত্বশীল। সুতরাং স্বামী স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসিত হবে, বাবা তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসিত হবে যে তুমি কি করেছো। আমার কাজ, আপনার কাজ চেষ্টা করা, সেই চেষ্টাটা আমার দ্বারা হয়েছে কিনা, তাদেরকে আল্লাহ দ্বীনের পথে আল্লাহর হুকুমের দিকে আনার জন্য আমি কি আন্তরিক ছিলাম কিনা, আমি চেষ্টা করেছিলাম কিনা, এগুলোর ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হবে। এটা ওয়াদার অংশ। তাহলে ঘরে পর্দার পরিবেশ কায়েম করা, এটা হলো পুরুষের 1 নম্বর পর্দা। 2 নম্বর হলো নজরের হেফাজত করা ইত্যাদি বিষয়। তাহলে এরকম হাজারো বিষয় আল্লাহর কাছে আমরা ওয়াদা করে এসেছি যে আল্লাহ আপনি যা ফরজ করবেন আমি এটা বাস্তবায়ন করব, আপনি যা হারাম করবেন আমি বর্জন করব। এটাই হলো রব। সেদিন আমরা যে বলেছিলাম বালা অবশ্যই আপনি আমাদের রব, এই কথার অর্থ হচ্ছে আল্লাহর ফরজগুলোকে বাস্তবায়ন করা, আল্লাহ যা হারাম করেছেন এগুলো বর্জন করা। এটা হলো আল্লাহর সাথে ওয়াদা। বান্দার সাথে যে ওয়াদা হয় এগুলো বাস্তবায়ন করতে হয়। বান্দার সাথে যে ওয়াদা হয় এগুলো বাস্তবায়ন করতে হয়। এই ঘটনা আপনাদেরকে বিভিন্ন প্রসঙ্গে কয়েকবারই শোনানো হয়েছে, তাও আরেকবার শোনাই। বদর যুদ্ধ, মাত্র 313 জন সাহাবা নিয়ে আল্লাহর হাবিব এক অপ্রত্যাশিত যুদ্ধের মুখোমুখি হয়ে গেলেন। যুদ্ধের প্রস্তুতি ছিল না, মাত্র 313 জন, তাদের সাথে কোনো অস্ত্রও ছিল না, কিন্তু তাদের প্রতিপক্ষ আবু জাহাল এবং তার বিশাল বাহিনী, তাদের হাতে ওই সময়কার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এমন অবস্থা হলে তো আমরা
আগেই বলে দিতাম যে না, এই যুদ্ধ চলবে না। আসলে মুসলমানের জয় পরাজয়, মুসলমানের সফলতা ব্যর্থতা, সব সময় এগুলোকে আল্লাহ তাআলা জাহিরি আসবাব, বাহ্যিক উপকরণের উপরে রাখে নাই। উপকরণ গ্রহণ করতে আল্লাহ নিষেধ করে নাই, বলছেন তুমি প্রস্তুতি নাও, তোমার অস্ত্র ভান্ডারকে সমৃদ্ধ করো। কিন্তু মুসলমানের জয় পরাজয় সেটা নির্ধারিত হয় আল্লাহর সাহায্যের মাধ্যমে। আল্লাহর হাবিব সিদ্ধান্ত নিলেন যুদ্ধ হবে। ওই দিক থেকে হযরত হুযায়ফা এবং ওনার আব্বা ইয়ামান রাদিয়াল্লাহু আনহুমা, দুইজন সাহাবা মদিনায় আসবেন। আবু জেহেলের সাথে সাক্ষাৎ। তারা তো অস্ত্র শস্ত্র সবকিছু তাদের হাতে। বলল, হুযায়ফা তোমার বাবাকে নিয়ে কোথায় যাচ্ছ? হযরত হুযায়ফা জবাব দিলেন, মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। বললেন, তুমি তো সেখানে গিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবা, তোমাকে যাইতে দিব না। হযরত হুযায়ফা এবং তার বাবা ইয়ামান বললেন যে আমরা যুদ্ধের উদ্দেশ্যে যাচ্ছি না। আবু জেহেল বলল, ওয়াদা করো। আবু জেহেলও জানতো মুসলমানের বড় বৈশিষ্ট্য, তারা যদি কোনো ওয়াদা করে ওয়াদার বরখেলাফ করে না। হযরত হুযায়ফা এবং ইয়ামান থেকে ওয়াদা নিল যে তোমরা মদিনায় যেতে পারবে, শর্ত হচ্ছে সেখানে গিয়ে তোমরা তাদের সঙ্গী হয়ে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারবে না, যুদ্ধ করতে পারবে না। ওয়াদাটা কোন পরিবেশে নেওয়া হয়েছে? আবু জেহেল তার বাহিনীর হাতে অস্ত্র, ওয়াদা না করলে তাদেরকে শহীদ করে দেওয়া হবে। ওয়াদা করে মদিনায় গেলেন, অস্ত্র মাথার উপরে রেখে ওয়াদা করানো হলো। মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূলের সাথে যখন হুযায়ফার সাক্ষাৎ হলো, মুসলমানদের বাহিনী প্রস্তুত হচ্ছে। হুযায়ফা ইবনুল ইয়ামান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জিহাদে অংশগ্রহণ করতে চাই, কিন্তু রাস্তায় আবু জাহালের সাথে আমাদের এই ওয়াদা হয়েছে। মাথার উপরে অস্ত্র, ওয়াদা না করলে আমাদের কল্লা কেটে দিবে, আমাদেরকে শহীদ করে দিবে, এরকম ভয়ের পরিস্থিতিতে আমাদের কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বদরের যুদ্ধে অংশগ্রহণের চেয়েও গুরুত্বপূর্ণ হলো একজন মুসলমানের কাছে তার ওয়াদা রক্ষা করা। সুতরাং তোমাকে জিহাদে অংশগ্রহণ করতে হবে না, তুমি আগে ওয়াদা বাস্তবায়ন করো। দেখেন, যেই ওয়াদা অস্ত্রের হুমকি দিয়ে ভয় দেখিয়ে নেওয়া হয়েছে, আর মুসলমানদের প্রথম যুদ্ধ, মুসলমানদের অস্তিত্বের প্রশ্ন, সেখানেও আল্লাহর নবী ওয়াদার গুরুত্বটাকে বেশি দিলেন। এই উম্মতকে তালিম দিলেন, তুমি যদি কোনো ওয়াদা করো, যেভাবেই করো, মুসলমানের দায়িত্ব হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করা, সর্বোচ্চ মেহনত করে এই ওয়াদাকে বাস্তবায়ন করা। কারণ হুজুর বলেন, লা ঈমানা লিমান লা আহদা লা, যার ওয়াদা ঠিক নেই, ওয়াদা করে বরখেলাফ করে, প্রতিশ্রুতি দেয়, লঙ্ঘন করে, আল্লাহর হাবিব বলেন লা ঈমানা, তার ঈমানটা পরিপূর্ণ নাই, তার ঈমান দুর্বল হয়ে গেছে, তার মধ্যে মুনাফিকি চলে এসেছে, মুনাফিকের বৈশিষ্ট্য তার মধ্যে চলে এসেছে। এজন্য ওয়াদার গুরুত্ব ইসলামে অনেক বেশি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাটের সাথে প্রতিশ্রুতি, সেই ওয়াদা রক্ষার, রোমদের সাথে মুসলমানদের চুক্তি, সিরিয়ার গভর্নর ছিলেন, সেখানকার মুসলমানদের শাসনকর্তা ছিলেন হযরত মুআবিয়া। চুক্তির মেয়াদ শেষ হবে, আরো কয়েকদিন বাকি। তিনি বাহিনী প্রস্তুত করলেন যে চুক্তির সময় শেষ হবে আর আমরা অতর্কিত আক্রমণ করব। কারণ রোমানরা তো প্রস্তুত না। হযরত মুআবিয়া বিশাল বাহিনী নিয়ে, চুক্তির সময় শেষ হয়েছে, সাথে সাথে হাজার হাজার সৈন্য নিয়ে রোমানদের এলাকায় প্রবেশ করলেন। এলাকার পর এলাকা মুসলমানদের পদানত হচ্ছে। এমন সময় পেছন থেকে একজন ডাকতেছেন, কিফুর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি আল্লাহর নামে স্লোগান দিয়ে বললেন, কিফু ইবাদাল্লাহ, কিফু ইবাদাল্লাহ, ও আল্লাহর বান্দারা তোমরা থামো, তোমরা থামো।
উনি একটা পতাকা উত্তোলন করে পিছন থেকে চিৎকার করে তাদেরকে থামানোর চেষ্টা করছেন। হযরত মুআবিয়া ভাবছেন মুসলমানদের খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে সম্ভবত কোনো পয়গাম এসেছে। তিনি থামলেন, পিছনে তাকায়া দেখেন পিছন থেকে যিনি ডাকছেন তার নাম হলো হযরত আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু আনহু। তারপরে হযরত আমর ইবনে আবাসা হযরত মুআবিয়াকে এবং সেই মুজাহিদ বাহিনীকে বললেন, ওয়াফাউন লা গাদার, ওয়াফাউন লা গাদার, তোমরা ওয়াদাকে বাস্তবায়ন করো, চুক্তিকে লঙ্ঘন করো না, বিশ্বাসঘাতকতা করো না। কেন? আল্লাহর হাবিবকে আমি বলতে শুনেছি, আমর ইবনে আবাসার হাদিস, যে আল্লাহর নবী বলেছেন যদি কোনো অমুসলিমের সাথে কোনো চুক্তি থাকে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে তার বিরুদ্ধে একটা তীর, একটা বল্লম, একটা বর্ষাকেও প্রস্তুত করার কোনো সুযোগ নেই। আর তুমি সব প্রস্তুতি সম্পন্ন করে তাদেরকে অপ্রস্তুত রেখে তাদের এলাকা দখল করে ফেলবে, এটা ইসলাম নয়। হযরত মুআবিয়া এটা বলেন নাই যে না এত কষ্ট করে এলাকা দখল করলাম, এই সুযোগ কি বারবার আসছে। হযরত মুআবিয়া তার বাহিনীকে বললেন, আবার মুসলমানদের সীমানায় চলে যাও, কারণ ওয়াদা খেলাফ করা যাবে না, আমার রাসূলের হাদিসের লঙ্ঘন সেটা আমাদের দ্বারা করা সম্ভব নয়। অনেকে আজকাল কত ধরনের বুদ্ধিজীবী বের হয়েছে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করে। হযরত মুআবিয়া ইসলামের জন্য যে অবদান রেখেছেন, মুসলমানদের জন্য তার যে অবদান, হযরত মুআবিয়ার মাধ্যমে মুসলমানদের এই সাম্রাজ্যের যে বিস্তৃতি হয়েছে, এর কোন অবদানটা আমার আপনার দ্বারা হয়েছে? সমালোচনা করা সহজ। আল্লাহর নবীর সাহাবার সমালোচনা, এটা আমার আপনার ঈমানকে খতরার মধ্যে ফেলে দিবে, আমার আখিরাতকে, আমার সবকিছুকে বরবাদ করে দিবে। সাহাবার সমালোচনা, ইতিহাস চর্চার নামে কোন সমালোচনা, এটা সাহাবাদের কোন সমালোচনা কোন মুসলমানের পক্ষ থেকে হতে পারে না, এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। হযরত মুআবিয়া ওয়াদা বাস্তবায়ন করলেন। হযরত সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব বাইতুল মাকদিস উনি দখল করলেন, মুক্ত করলেন ইহুদি এবং খ্রিস্টানদের হাত থেকে। মুসলমানদের প্রথম কিবলা, তাদের হাত থেকে মুক্ত করলেন। বাইতুল মাকদিস বিজয় করলেন হযরত ওমর ইবনুল খাত্তাব। লম্বা ঘটনা। সেখানে যাওয়ার পরে সেখানকার খ্রিস্টানদের সাথে হযরত ওমর ইবনুল খাত্তাবের চুক্তি হয়ে গেল যে তোমাদেরকে আমরা নিরাপত্তা দিব, তোমরা আমাদেরকে বাৎসরিক এই জিজিয়া এবং ট্যাক্স তোমরা প্রদান করবে, তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। কিন্তু ঘটনাক্রমে মুসলমানদের অন্য জায়গায় অভিযানের প্রয়োজন দেখা দিয়েছে, এই সৈন্যদেরকে সেখান থেকে নিয়ে যেতে হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন, আমরা দায়িত্ব নিয়েছিলাম তোমাদেরকে নিরাপত্তা দিব, এর বিনিময়ে তোমরা আমাদেরকে এই ট্যাক্স প্রদান করবে, কিন্তু আমরা আমাদের সৈন্যদেরকে অন্য জায়গায় পাঠাচ্ছি, এখন তোমাদের নিরাপত্তার বিধান তোমরা করবে। আর তোমাদের সাথে আমাদের যে ওয়াদা ছিল যে এই টাকাগুলো আমাদেরকে দিবে, এটা আর তোমাদেরকে দিতে হবে না, কারণ ওয়াদা ছিল নিরাপত্তার উপরে, কিন্তু সেই নিরাপত্তাটা তো তোমাদের হাতে ন্যস্ত করেছি, সুতরাং আর তোমাদেরকে সেই ট্যাক্সটা প্রদান করতে হবে। এটা ইসলাম। ইসলাম কারো উপরে জুলুম, কারো উপরে অত্যাচার, এই ধরনের কোন বিষয়কে ইসলাম সমর্থন করে না। রাষ্ট্রের আইন মানা, এটা আমাদের জন্য দায়িত্ব, এটা আমাদের ওয়াদা। আমরা যে রাষ্ট্রে বসবাস করি, আমরা রাষ্ট্রের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে রাষ্ট্রের আইনগুলোকে আমরা কি করব, বাস্তবায়ন করব, মানব। ট্রাফিক আইন মানা, এটাও আমার ওয়াদার অংশ। এরকম সকল আইন মানা আমার ওয়াদার অংশ। শুধু অস্পষ্টভাবে একটা কথা বলে দিই, যদি কোনো আইন সরাসরি আল্লাহর কোরআন সুন্নাহর পরিপন্থী হয়, সেই আইন মানা এটা আমার উপরে ফরজ নয়, কারণ আল্লাহ রাসূল বলেছেন লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করে বান্দার আনুগত্য করা যাবে না। বাকি সকল আইন, যে আইনগুলো আল্লাহর কোরআনের পরিপন্থী নয়, রাসূলের হাদিসের পরিপন্থী নয়, এই রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনার জন্য যে আইনগুলো করা হয়েছে,
প্রত্যেকটা আইন বাস্তবায়ন করা এটা আমাদের জন্য ওয়াজিব। কারণ আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কারণ এই রাষ্ট্র যদি আমরা আইন ভঙ্গ করি একটা রাষ্ট্র চলতে পারে না। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের বংশের এক লোককে থাপ্পড় দিয়েছিলেন, কিন্তু হযরত মূসা থাপ্পড় দিয়েছিলেন তাকে শাসন করার জন্য, কিন্তু ওই লোক থাপ্পড়ে মারা গেছে। বড় কঠিন। মূসা আলাইহিস সালামের রাগ ছিল অনেক বেশি। এজন্য কারো রাগ একটু বেশি থাকলে তারা খারাপ মনে করবেন না। সাহাবাদের মধ্যে দুই ধরনের লোকই ছিল। হযরত আবু বকর তুলনামূলক নরম মানুষ ছিলেন, হযরত ওসমান নরম ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি একটু গরম ছিলেন, রাগ ছিল বেশি। আল্লাহ তাআলা দুই ভাবেই মানুষকে দুনিয়াতে পাঠাইছেন, কারো একটু রাগ বেশি হয়, কারো একটু কম হয়। এজন্য এগুলোকে মেনে নেওয়া এটাই হলো ভালো। হযরত মূসা আলাইহিস সালাম থাপ্পড় দিলেন তো সে মারা গেল। হযরত মূসা আলাইহিস সালাম তাকে হত্যা করার জন্য থাপ্পড় দেন নাই, থাপ্পড় দিয়েছিলেন, ঝগড়া করেছে সে অন্যায়ের পথে, জন্য মূসা আলাইহিস সালাম থাপ্পড় দিয়েছিলেন, কিন্তু তার মৃত্যু হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম মাদিয়ান চলে গেলেন, দীর্ঘদিন সেখানে কাটালেন। তারপরে যখন তিনি আসলেন পথে আল্লাহ তাআলা তাকে নবুয়ত এবং রিসালাত দান করলেন এবং তাকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, যাও ইযহাবা ইলা ফিরআউনা, তুমি এবং তোমার ভাই হারুন, যাকে তোমারই দরখাস্তের ভিত্তিতে আমি নবুয়ত দান করেছি, তোমরা দুইজন ফেরাউনের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে যাও। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে আল্লাহ, লাহুম আলাইয়া যামবুন, আমার তো একটা অপরাধ আছে, আমি একটা অপরাধ করেছি তাদের বিরুদ্ধে, আমি তাদের একজনকে থাপ্পড় মেরে হত্যা করেছি। দেখেন মূসা আলাইহিস সালাম ওই থাপ্পড়ের কথাটা আল্লাহকে স্মরণ করাইয়া দিলেন। স্মরণ করাইয়া দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও, মুজিজা দিয়া দিবেন, তুমি যাও, কোনো সমস্যা হবে না। কিন্তু বিষয়টা হলো ওই যে রাষ্ট্রের আইন যদিও ইচ্ছাকৃত না, এটা মূসা আলাইহিস সালামের কোনো গুনাহ ছিল না, কোনো অপরাধ ছিল না, কিন্তু ফেরাউনের আইনের দৃষ্টিকোণ থেকে এটা অপরাধ ছিল। মূসা আলাইহিস সালাম এটাও আল্লাহকে উল্লেখ করছে। এজন্য রাষ্ট্রের আইনের প্রতি আনুগত্য প্রদর্শন করা এটাও আমাদের দায়িত্ব। আমরা যারা ট্রাফিক আইন ভঙ্গ করি, যারা গাড়ি চালান যত্র তত্র আপনার হর্ন বাজাইতে থাকি, এগুলো মানুষের জন্য কত বেশি যন্ত্রণার। আপনার রাস্তার লেন উপেক্ষা করে ভিন্ন লেনে যারা গাড়ি চালান, আপনার দেখেন তেলের দাম বাড়ছে, এখন আর তেলের পাম্পে লাইন নেই, সব লাইন উধাও হয়ে গেছে। তাহলে বোঝা গেল আগে কোনো তেলের সংকট ছিল না। আপনার এই ব্যবসায়ীরা তেলকে মজুত করে একটা কৃত্রিম সংকট তৈরি করছে। রাষ্ট্র বারবার বলতেছে মানুষকে কষ্ট দিও না, তারা কষ্ট দিয়েছে। এটা রাষ্ট্রের আইন তারা ভঙ্গ করেছে। এই আইন ভঙ্গ করার মাধ্যমে যত বাড়তি উপার্জন করেছে, তাদের প্রত্যেকটা উপার্জন এরকম মদ বিক্রি করে যে উপার্জন হয়, শুয়োর বিক্রি করে যে উপার্জন হয়, এগুলো যেমন হারাম, তাদের এই উপার্জনগুলো ঠিক এরকম হারাম হয়ে গেছে। তারা রাষ্ট্রের সাথে যে ওয়াদা, যে প্রতিশ্রুতি, সেটা তারা ভঙ্গ করেছে। এই জন্য ওয়াদা এটা বড় বিস্তৃত জিনিস। ওয়াদা বাস্তবায়ন করা, ওয়াদা করলে সেটা রক্ষা করার চেষ্টা করা মুমিনের বৈশিষ্ট্য, ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের বৈশিষ্ট্য। তাহলে মুনাফিকের দুইটা বৈশিষ্ট্য গেল। এক নম্বর হলো ইজা হাদ্দাসা কাযাব, কথা বললে মিথ্যা বলবে। দুই নম্বর ইজা ওয়াদা আখলাফ, যখন ওয়াদা করবে ওয়াদার বরখেলাফ করবে। তিন নম্বর আল্লাহর হাবিব বলেন ওয়া ইদা তুমিনা খান, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সে আমানতের খিয়ানত করে। আল্লাহ তাআলা মুমিনের বৈশিষ্ট্য বলছেন ওমিনহুম মান ইন তা'মানহু বিকিনতার, আরে তার কাছে যদি সম্পদের ভান্ডারও রেখে দাও, মুমিন তোমার সম্পদ তোমাকে বোঝাইয়া দিবে। আর মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে লা ইউআদ্দিহি ইলাই, সে সম্পদের ভান্ডার পেয়ে এটা নিজের সম্পদ মনে করবে। কিয়ামতের আগে যে সকল লক্ষণ প্রকাশ পাবে আল্লাহর হাবিব তার মধ্যে একটা বলছেন যে ইজা তুখিজাল ফাইউ দুয়ালান ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে সে মালে গনিমত মনে করবে, সে মনে করবে আমানত পাইছি, তার মানে হলো এটা আমার নিজস্ব সম্পদ। কিয়ামতের আলামত এক ভয়ঙ্কর অপরাধ
আল্লাহর হাবিবের দৃষ্টিকোণ থেকে আমানতের খিয়ানত করা এক ভয়ঙ্কর রকমের মুনাফিকি। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা। স্বয়ং আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। দেখেন, এইভাবে উল্লেখের মধ্যে একটা গুরুত্ব আছে যে স্বয়ং আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, আমানতকে তাদের পাওনাদারের কাছে পৌঁছায় দাও। মক্কা বিজয়ের পর কাবা ঘরের চাবি হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু উনি এই চাবিটা নিলেন। এই চাবি একজন কাফের, তার নাম ছিল ওসমান, তার হাতে ছিল। আল্লাহ তাআলা তাকে পরে হেদায়েত দান করেছেন, সাহাবার মর্যাদা অর্জন করেছেন। তা হযরত আব্বাস যখন চাবি নিলেন, আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। আল্লাহর হাবিব বললেন, আব্বাস, এই চাবির মালিক তুমি না। যদিও কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন হযরত আব্বাসের আব্বা আব্দুল মুত্তালিব, কাবা ঘরের দেখাশোনা তারা করতেন, কিন্তু কাবা ঘরের চাবি এটা তার আগ থেকেই সেই ওসমানের পরিবারের কাছে ছিল। হুজুর বললেন, আব্বাস, এই চাবি ওসমানকে ফেরত দিতে হবে। আল্লাহ নির্দেশ দিয়েছেন, এটা তার আমানত আমাদের কাছে, সুতরাং এই চাবি দ্বারা আমরা কাবা ঘর খুলেছি, কাবা ঘরে আমরা ইবাদত করছি, কিন্তু এই চাবি তাকে ফেরত দিতে হবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে চাবি ফেরত দিলেন। আর আল্লাহর নবী বললেন, কিয়ামত পর্যন্ত কোন স্বৈরাচারী, কোন জালেম অত্যাচারী ব্যতীত এই চাবি ওসমানের পরিবারের কাছ থেকে কেউ ছিনিয়ে নেবে না। এটা হলো আমানত। আমানতের খিয়ানত করা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের ব্যাপারেও ওয়াদার মতো হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার মধ্যে আমানতদারি নেই তার মধ্যে ঈমান নেই, তার মধ্যে মুনাফিকি চলে এসেছে, তার ঈমানের মধ্যে ত্রুটি সৃষ্টি হয়েছে, তার ঈমান আর পরিপূর্ণ নাই। আমানতের খিয়ানত মুসলমানের পক্ষে করা এটা উচিত নয়। আমার কাছে কারো টাকা আছে, এটা আমানত। কেউ আমার কাছে দুইটা কথা বলেছে, সেটা আমানত। আমানত হিসাবে যেই কথা বলা হয়, যেই কথা উনি বলে দিয়েছেন বলে দেওয়ার জন্য, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যেই কথা তিনি আমার কাছে গোপন হিসাবে রেখেছেন, এটা আমি কারো কাছে প্রকাশ করতে পারবো না, এটা আমানত। আল্লাহ রাসূল বলেন, এক জায়গায় বসে দুইজন কথা বলছেন, তিনজন কথা বলছেন, কথা বলার সময় তিনি একটু ডানে বামে দেখছেন কেউ শুনে ফেলছে কিনা, তাহলে আর আমানত বলতে হবে না, ডানে বামে তাকানো দ্বারাই বোঝা যাবে এটা আপনার কাছে সে আমানত রাখছে। কথা আমানত। এরকম হাজারো আমানত আমাদের কাছে থাকে, এগুলোর খিয়ানত করা যাবে না। সবচেয়ে বড় আমানত হলো আল্লাহ তাআলা যে আমাদেরকে জান দিয়েছেন, আমাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহ আমাকে সুস্থতা দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমার আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ হাত দিয়েছেন, পা দিয়েছেন, চলার শক্তি দিয়েছেন, চোখ দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। আমি যেন আমার হাতকে আল্লাহ যেখানে যেতে নিষেধ করেছেন, আমার হাত যেন সেখানে না যায়। আমার পাকে যেখানে যেতে নিষেধ করেছেন, আমার পা যেন সেখানে না যায়। আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন নিষিদ্ধ কোনো জায়গায় না যায়। এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহ কান দিয়েছেন, আমানত। জিহ্বা দিয়েছেন, আমানত। আল্লাহ এটাও বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কান দিছি কি শোনার জন্য? গান শোনার জন্য। যুবক ভাইরা, কানের মধ্যে ব্লুটুথ কি যেন বলে, এটারে ছোট লাগাই রাখে, এরকম ব্লুটুথ বলে, ইয়ারফোন লাগাই রাখি, এটা লাগাই রাখি। আচ্ছা বলেন তো, এটা লাগাইয়া কি ওয়াজ শুনে? আমরা ধারণা করলাম যে ওয়াজই শুনে, তবে কিছু মানুষ তো আছে যে তারা গান শুনে, বিভিন্ন গল্প গুজব অশ্লীল বিষয় আশয় শুনে। আল্লাহ যে কানটা দিয়েছেন, এরকম অনেক মানুষ আছেন যারা কানে শুনেন না,
বলেন যে একটা কান নষ্ট, আরেকটা কান সামান্য শুনে, একবারে কানের কাছে কথা বললে শুনে, তাকে যদি বলা হয় তিনি বলবেন আল্লাহ কানটা আবার দেন, আমি সারাটা দিন আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনবো। আল্লাহ আমারে কান দিচ্ছেন গান শোনার জন্য না, অশ্লীল কোনো বিষয় শোনার জন্য না। আল্লাহ চোখ দিয়েছেন, যার চোখ নাই তাকে জিজ্ঞেস করেন, বলে আল্লাহ আল্লাহ যদি বলেন আমি তোমার চোখ দিব, তোমার দৃষ্টি শক্তি ফিরাইয়া দিব, শর্ত হইল সারাটা জীবন এই চোখটাকে হারাম জিনিস থেকে ফিরাইয়া রাখবা। তিনি তো ওয়াদা করবেন এবং সেই ওয়াদা বাস্তবায়নও করবেন যে আল্লাহ আপনি আমারে বড় নিয়ামত দিচ্ছেন, আমরা বিনা দরখাস্তে পাইছি, এজন্য আমার কাছে গুরুত্ব নাই। আল্লাহ ধরবেন, হাসরের ময়দানে ধরবেন। কান দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, মুখ দিয়েছিলাম কথা বলার জন্য, মিথ্যা কথা বলছো, তুমি মুখ দিয়ে ওয়াদা খেলাফ করছো, এরকম প্রতিশ্রুতি মানুষকে দিয়েছো যেটা বাস্তবায়ন করার ইচ্ছেই তোমার ছিল না। এই মুখ দিয়ে গালিগালাজ করেছো, এই মুখ দিয়ে অন্যায় কথা উচ্চারণ করেছো, আর আমি জবান দিয়েছিলাম আমার কোরআনের তিলাওয়াতের জন্য, এই মুখকে আমার কালামের তিলাওয়াতের জন্য ব্যবহার করো নাই। আল্লাহ তাআলা এগুলোর ব্যাপারে আমাদেরকে জিজ্ঞেস করবেন। এগুলো আমানত। আল্লাহ তাআলা আমাকে একটা মস্তিষ্ক দিয়েছেন। দেখেন মানুষের মূল্য কোন জিনিস দ্বারা বাড়ে? বেশি মোটা হইলেই পারে। মোটা হইলে পুলিশ হওয়া যাবে, দারোগা হওয়া যাবে, হয়তো সেনাবাহিনী, বিডিআরে আপনি যেতে পারবেন, এগুলোর মোটা দরকার আছে। কিন্তু যারা ডাক্তার হন, এটা কি মোটা হইলে ডাক্তার হয়? বড় ইঞ্জিনিয়ার হন মোটা হয়ে, ওনারা তো ডাক্তার হন ওনাদের মেধা দিয়ে। এই মেধার কারণে একটা মানুষ চিকনা চাকনা, আহারে তার সে কত মোটা ছেলে, সে তো আপনার এই একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারে নাই, কিন্তু তারই এক সঙ্গী চিকনা চাকনা, একবারে হালকা পাতলা গড়নের, কিন্তু মেডিকেলে চান্স পেয়েছে, বড় ডাক্তার হয়ে গেছেন। কারণ সমাজে তার একটা বিশেষ মর্যাদা আছে, সম্মান আছে, বড় প্রকৌশলী হয়েছেন, তার বড় সম্মান আছে। সামান্য সময় একটা নকশা করে দেন, একটা পরিকল্পনা করে দেন, লক্ষ লক্ষ টাকা তিনি পেয়ে যান। কিসের কারণে? মেধার কারণে। একটা মানুষ কত সুস্থ শারীরিকভাবে, খুব ফিট, কিন্তু পাগল, এরকম বিবস্ত্র অবস্থায় রাস্তায় ঘুরে, অসংলগ্ন কথা বলে, সমাজে তার কোনো মূল্য নাই। কেন? কারণ তার মস্তিষ্কটা আল্লাহ তাআলা নষ্ট করে দিয়েছে। আল্লাহ যাকে একটা সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, চিন্তা করার শক্তি দিয়েছেন, এটা একজন মানুষের কাছে আল্লাহর অনেক বড় আমানত। আল্লাহ এটা আমার কাছে রেখেছেন যে এটা দিয়ে তুমি আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো, আল্লাহকে চিনো। কেন তুমি আল্লাহর গোলামি করবে? এই বিষয়গুলো তুমি একটু ভাবো। মানুষকে তোমার এই মস্তিষ্ক ব্যবহার করে, তোমার চিন্তা শক্তি ব্যবহার করে মানুষকে আল্লাহর দিকে ডাকো। এই জন্য আল্লাহ মস্তিষ্ক দিয়েছেন। মস্তিষ্ক আল্লাহ এই জন্য দেন নাই এটাকে আমি উদ্ভট কাজে ব্যয় করব, এটার ব্যাপারে আল্লাহ কি করবেন জিজ্ঞেস করবেন। এই জন্য আমানতের খেয়ানত করা, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। আমানত তার যথাযথ স্থানে পৌঁছায়া দেওয়া, এটা মুমিনের বৈশিষ্ট্য। এই তিনটা হলো মুনাফিকের লক্ষণ, আর তিনটার উল্টা করা এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। কোন কোন বর্ণনায় মুনাফিকের চতুর্থ একটা বৈশিষ্ট্য এসেছে, সেটা হলো ওয়াইদা খাসামা ফাজার, যদি ঝগড়া হয় অশ্লীল কথা বলে। ঝগড়া লাগলেই গালিগালাজ শুরু হয়ে গেছে, অশালীন শব্দ, অশ্লীল উক্তি তার মুখ থেকে বেরিয়ে আসে। অশ্লীল কথা বলা, অশ্লীল কথা বলা, গালি দেওয়া, আল্লাহর নবী বলেন এটা মুনাফিকের চতুর্থ লক্ষণ। এটা এই হাদিসে নাই, ভিন্ন আরেক হাদিসে আল্লাহর হাবিব বলছেন ওয়াইদা খাসামা ফাজার। এই জন্য যদি কোনো মানুষকে দেখেন সে মানুষকে গালি দেওয়ার অভ্যাস নিজের ভিতরে লালন করে, তাহলে এইটুক বুঝে নিবেন এই গালি প্রদানকারী মানুষটি তার ভিতরে পূর্ণ মাত্রায় ঈমান নাই, তার মধ্যে মুনাফিকই চলে এসেছে। মানুষকে গালি দেওয়া, সেই গালি নিজের সন্তানকেও দিতে পারবেন না, সন্তানকেও গালি দেওয়ার অধিকার নাই। ধমক দিবেন, শাসন করবেন, কিন্তু গালি দেওয়ার অধিকার নাই। আপনি সন্তানকে গালি দিবেন, সে আপনার কাছ থেকে গালির প্রশিক্ষণ নিয়ে বের হইল, আর রাস্তাঘাট থেকে আরেকটু অতিরিক্ত কিছু গালি সে আরো শিখলো, এবং বাপের চেয়ে সে বড় বাপ হয়ে গেছে, সে গালির উস্তাদ হয়ে গেছেন। বাপে এরকম ঠাসকি লেগা থাকে, কিরি আমি যে গালি দেই এত আমার চেয়ে আরো বড় গালিবাজ হয়ে গেছে।
এই জন্য নিজের সন্তানকে গালি দেওয়া যাবে না, নিজের স্ত্রীকে গালি দেওয়া যাবে না। এই অভ্যাস অনেক মানুষের আছে, নিজের স্ত্রীকে গালি দেয়, নিজের স্ত্রীর মা তুলে, বোন তুলে বিভিন্ন ভাবে গালি দেওয়ার ঘটনাও আমাদের কাছে আসে। নিজের স্ত্রীকে গালি দেওয়া যাবে না, নিজের ভাই বোনকে গালি দেওয়া যাবে না, গালি কাউকেই দেওয়ার অনুমতি নাই। এমনকি আমরা যারা শিক্ষকতা করি, আমরা যদি আমাদের ছাত্রদেরকে গালি দেই সেটাও অন্যায় হবে। তাকে আমি শাসন করব কিন্তু গালি দিতে পারবো না। তাহলে গালি দিয়ে অশ্লীল কথা বলে বলছেন তার ভিতরে মুনাফিকি চলে এসেছে। এই প্রসঙ্গে বলি, বিশেষ করে যারা রাজনীতি করেন তারা যখন মাইকে বক্তৃতা দেন, তাদের মতো ভালো মানুষ দুনিয়াতে আর নাই, এত সুন্দর কথা বলেন। তাদের কর্মীরাও খুব ভালো, কিন্তু তারা যখন মাইক ছাইরা এরপরে যখন অন্য জগতে প্রবেশ করে, তখন তাদের যে অশ্লীল ভাষী গালিগালাজ প্রদানকারী দুনিয়াতে আর কেউ নেই। এটা যদি কেউ করে তার ভিতরে মুনাফিকি চলে এসেছে। এখন যদি ইসলামের নামে করে সেও মুনাফিক, ইসলামের নাম ছাড়া যদি গালি দেয় সেও মুনাফিক। ইসলামের নামেও গালি দেওয়া যাবে না, ইসলামের নাম বাদ দিয়েও গালি দেওয়া যাবে না। আল্লাহ রাসূল গালি যেই দেখ, যে কোনো মানুষ গালি দেখ, এটাকে বলছেন এটা মুনাফিকি। তাহলে চারটা বিষয় মনে রাখবেন যে এক নম্বর হলো মুনাফিকের এক নম্বর বৈশিষ্ট্য, ইজা হাদ্দাসা কাযাব, কথা বললে মিথ্যা বলে। দুই নম্বর ওয়াইজা ওয়াদা আখলাফ, যখন ওয়াদা করে বড় খেলাফ করে। তিন নম্বর ইজা তুমিনা খান, যখন তার কাছে আমানত রাখা হয় সে খেয়ানত করে। চার নম্বর ওয়াইজা খাসামা ফাজার, এটা ভিন্ন হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাসূল বলেন ওয়াইজা খাসামা ফাজার, যখন কারোর সাথে ঝগড়া করে বিবাদে লিপ্ত হয় তখন সে অশ্লীল ভাষার প্রয়োগ শুরু করে। এই চারটা জিনিস মুনাফিকের বৈশিষ্ট্য। আল্লাহর কাছে এই চারটা জিনিস থেকে আমরা পানা চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুনাফিকের এই চাই বৈশিষ্ট্য থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।